নতুন বছরের শুরুতেই দেশ জুড়ে বদলে যেতে চলেছে একাধিক নিয়ম। হ্যাঁ বন্ধুরা, সরকারের তরফ থেকে কিন্তু একাধিক নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। 2024 সালের শেষ 2025 সাল শুরু হবে। তো যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনছে, সেক্ষেত্রে কিন্তু প্রভাব সরাসরি গরিব থেকে মধ্যবিত্ত সবারই পকেটে টান পড়বে। কোনো জিনিসের দাম বাড়বে, কোনো জিনিসের দাম কমবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে কোন কোন প্রকল্পে সরকারের তরফ থেকে নিয়মের পরিবর্তন আনছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে, কোন কোন জিনিসের দাম কমছে, বা সেক্ষেত্রে আপনি কোন কোন সুবিধা পাবেন, কোন কোন অসুবিধা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের সরকারি তথ্য বা সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, 2025 সাল থেকে যে কোন কোন নিয়মের ক্ষেত্রে সরকারের তরফ থেকে পরিবর্তন আনা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো সেখানে কি কি সুবিধা আপনারা পাবেন, কি কি অসুবিধায় পড়বেন, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, 1 জানুয়ারি 2025 সালে থেকে পাল্টে যাচ্ছে নিয়ম, সমস্যায় পড়বে বহু সাধারণ মানুষ। 2024 সাল শেষ হয়ে 2025 সাল আসতে চলেছে, আর এই 2025 সালের 1 জানুয়ারি থেকেই পাল্টে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম। এই নিয়মগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের উপর। রান্নার গ্যাস থেকে শুরু করে ইউপিআই পেমেন্টের মোট 5টি ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 থেকে নিয়মের পাল্টে গেছে। তাহলে বন্ধুরা, রান্নার গ্যাস যেটা জানেন যে এলপিজি আপনারা মোবাইলে বুক করে থাকেন, বা আপনাদের গ্যাস বই আছে, তো সেই বইয়ের ক্ষেত্রে আপনারা এখন বর্তমানে 1000 টাকার নিচে একটা গ্যাসের দাম মোটামুটি আছে। তো 2025 সালে কত পরিমাণে হবে বা বাড়বে, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে প্রদান করা হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কী বলা হয়েছে, ইউপিআই এর পেমেন্টের ক্ষেত্রে আপনারা ফোনপে, গুগল পে আজকাল প্রত্যেক দিনই আপনারা ব্যবহার করে চলেছেন। একটা জলের বোতল কিনতে গেলেও আপনারা ফোনপে বা গুগল পে করে। তো সেক্ষেত্রে কী কী নিয়মের পরিবর্তন আনলো চলুন দেখে নেওয়া যাক। রান্নার গ্যাসের দামের পরিবর্তন। দেখুন কি বলা হয়েছে এখানে, প্রত্যেক মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করেন তেল বিপণন সংস্থাগুলি। 1 জানুয়ারি 2025 তার অন্যথায় নয়। বিগত কয়েক মাস ধরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন দেখা গেলেও ঘরোয়া গ্যাসের দামের পরিবর্তন হয়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে যে জানুয়ারি 2025 সাল থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তাহলে বন্ধুরা, যেগুলো বাণিজ্যিক গ্যাস আছে, যেগুলো হোটেল বা রেস্টুরেন্টে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেড়েছে। কিন্তু বাড়ির যেসব আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো কিন্তু কয়েক মাসে খুব একটা বাড়েনি, মোটামুটি খুব কম নিচেই ওঠানামা করছিল। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করছে সরকারের তরফ থেকে। তারপরে দেখুন কি বলা হয়েছে, পেনশন তোলার নিয়মে পরিবর্তন। 1 জানুয়ারি 2025 সাল থেকে পাল্টে যাচ্ছে পেনশন তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে ইপিএফও। এবার থেকে পেনশন হোল্ডাররা ব্যাংকের যে কোনো শাখা থেকে পেনশন তুলতে পারবে। এর জন্য আলাদা করে ভেরিফিকেশন করতে হবে না। এটি বয়স্ক পেনশনধারীদের জন্য একটি স্বস্তির খবর। তো বন্ধুরা, যারা সার্ভিস বা সরকারি চাকরি করেন, তারা জানেন যে পেনশনের জন্য একটা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখন থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা সেই ব্যাংকের আন্ডারে অন্য কোনো শাখা বা অন্য কোনো ব্যাংকের থেকেও টাকা তুলতে পারবে, আর তাদের পেনশনের টাকা কিন্তু তারা খুব সহজেই তুলে নিতে পারবে। এবার দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, ইন্টারনেট কানেকশান ছাড়াই ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের নেট না থাকলে কিন্তু আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারি না, বা সেক্ষেত্রে নতুন নিয়ম কী আনছে দেখিনি। 1 জানুয়ারি 2025 সাল থেকে পাল্টে যাবে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে নিয়ম। ইন্টারনেট ছাড়া ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এর আগে লিমিট ছিল 5,000 টাকা, কিন্তু 1 জানুয়ারি থেকে তা বেড়ে হয়েছে 10,000 টাকা। তাহলে বন্ধুরা, আপনাদের নেট ছাড়া আপনারা কিন্তু এককালীন ইউপিআই পেমেন্ট অর্থাৎ ফোনপে বা গুগল পেতে কিন্তু এককালীন 10,000 টাকা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মোবাইলে রিচার্জ না থাকে বা মোবাইলে টাকা না থাকে, নেট না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মোবাইলে ফোনপে বা গুগল পের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন। তো তারপরে দেখুন রেশনের ক্ষেত্রে কী কী বড় পরিবর্তন এনেছে সরকারের তরফ থেকে। রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন।
সরকার একটি নতুন প্রকল্প এনেছে, যেখানে রেশন হোল্ডাররা রেশন কার্ডের সাথে ইকেওয়াইসি করে রাখলে প্রতি মাসে পাবে 1,000 টাকা করে। রেশন কার্ড সম্পর্কিত যে কোনো তথ্য জানতে, রেশন কার্ড তৈরি করতে, রেশন কার্ডের তথ্য সংশোধন করার জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তাহলে বন্ধুরা, এইখানে কিন্তু ইকেওয়াইসি, আমি এটা কিন্তু এর আগের ভিডিওতে একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, যে সেখানে কিন্তু রেশন কার্ডের মাধ্যমে আপনারা মাসে মাসে 1,000 টাকা করে পেয়ে যাবেন। এবং সেখানে কাজটা কি শুধুমাত্র আপনাদের ইকেওয়াইসি করা, এটা আপনারা মোবাইলে ওটিপির মাধ্যমে করে নিতে পারবেন, বা আপনার রেশন দোকানে গিয়ে করে নিতে পারবেন, বা আপনারা বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকান থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসে মাসে 500 টাকা 1,000 টাকা করে পেয়ে যেতে পারেন। তো আরও আপনারা যদি রেশন কার্ডের সংশোধন করতে চান, বা রেশন কার্ড নতুন করতে চান, বা সেক্ষেত্রে যদি ট্রান্সফার করতে চান, তাহলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে www.bpds.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এই রেশন কার্ডের যে সংশোধন, এই প্রক্রিয়াগুলো আপনারা করে নিতে পারবেন। এবং জানুয়ারি মাসে আপনারা কতটা মাল পাবেন সেটা একবার ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে আপনারা একবার করে দেখে নিতে পারবেন এই সমস্ত তথ্য। আর ভুল করবেন না, ইকেওয়াইসিটা আপনারা করে নেবেন, আপনারা মাসে মাসে 1,000 টাকা করে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে, যদি একটু উপকার হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।